যাদের বাড়ির কাছাকাছি নদী থাকে তাদের অনেক সুবিধে। এই যেমন মৃণালও আড্ডার জন্য ঘাটের পথ ধরল। গঙ্গার ধারে সারি সারি ঘাট, সকাল বিকেল কিংবা সন্ধে সব্বার জন্য খোলা। পড়তে যাওয়ার আগে বা পরে বা ফেরার সময় মাঝে মধ্যেই মৃণাল আর সৌরভ ঘাটে আড্ডা দিত। আবার কখনো কখনো আড্ডা দিতে দিতে আড্ডাটা খুব জমে গেলে পড়তে যাওয়ার কষ্ট আর ওরা করতো না, পুরো সময়টা ঘাটে বসেই কাটিয়ে দিত। এই ব্যাপারটা বেশি ঘটতো ফিজিক্সের ক্ষেত্রে। হঠাৎই মৃণাল ফিজিক্সে আগ্রহ হারিয়ে ফেলল। অমন সকালে ঘাটের পাশ দিয়ে পড়তে যাওয়া বড় কষ্টের ব্যাপার। হিসাব করে মৃণাল দেখল মঙ্গল আর শুক্রের মধ্যে একদিন পড়তে যাওয়া হচ্ছে আর একদিন কামাই, হাত খরচেও একটু আধটু টান আসছিল। তাই ফিজিক্সের স্যারকে মৃণাল 1 মাসের মাইনে দিল আর 1 মাসের মাইনে নিজের পকেটেই পড়ল। ঘাটে থাকলেই তো শুধু চলবে না, মাঝে মধ্যে চা খেতে হবে, মাঝে মধ্যে খাওয়াতেও হবে। মোমো, চিকেন পকোড়া এসব তো ছিলই। 2 মাসে ওইটুকু টাকা নিমেষে উড়ে যেত। বাধ্য হয়ে মৃণাল টিউশনি পড়াতে শুরু করলো। সপ্তাহে 2 দিন পড়াবে বাড়ি গিয়ে, আর নেবে 700 টাকা। অঙ্ক নেহাত কম নয়। এই টাকা পকেটে এলে মাঝে মধ্যে বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টেও ঢু মারা যাবে। টিউশনি পাকা করে মৃণাল বাড়ি চলে আসলো। একটা অভাব যে উকিঝুঁকি মারছিল তাও বন্ধ হয়ে গেল। কিন্তু জীবন তো সমস্যাহীন কখনোই হয় না। মৃণালের জীবনও সমস্যার বাইরে ছিল না।